Welcome to Only Food. Please subscribe my channel and press the bell icon. আজকে আমি রান্না করব তেলকই। কিভাবে সহজ পদ্ধতিতে তেলকই রান্না করা হয় আজকে আমি দেখাবো। তো আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পোস্ত বাটা, সর্ষে বাটা, এখানে সাদা সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কুচানো পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, কুচানো কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, জল আর মাছটাকে আমি ভেজে তুলে রেখে দিয়েছি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা আর তেজপাতাও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি দিতে পছন্দ করবেন না তারা দেবেন না। এরপরে এর মধ্যে আমি আগে পেঁয়াজ বাটা না দিয়ে আগে রসুন বাটা দিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যখন রান্নাটা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে রসুন গন্ধ ছাড়ে। সেহেতু আমি আগে রসুনটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি পরে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা বাদামি ভাজা হয়ে গেছে। এরপরে আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর হলুদ আর নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতন দেবেন। যেহেতু আমি কোনো শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, সেহেতু এখানে আমি শুকনো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। যেহেতু এটা তেলকই করছি, সেহেতু ওপর দিয়ে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে এটাকে ভালোভাবে কষছি। কষার পর অল্প পরিমাণে জল দিলাম। প্রত্যেকটা মশলা ভালোভাবে কষতে হবে, যাতে এই মশলা থেকে উপরে একটা গন্ধ না ছাড়ে।
আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর ভালোভাবে নাড়াচ্ছি। আমি খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে, সেহেতু মোটামুটি আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণের জন্য এতটুকু জল যথেষ্ট। মাছগুলোকে আমি বেশি নাড়াবো না, অল্প উল্টে পাল্টে নেব। 6 থেকে 7 মিনিট এটাকে আমি ভালোভাবে ফোটাবো। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে তেলকুই রান্না করা। এরপর একটি সার্ভিং ট্রেতে আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে বিশেষ কোনো গার্নিশিং করছি না, অল্প একটু ভালো দেখতে রাখার জন্য গার্নিশিং করে দিলাম। আমার এই তেলকুই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।